আপনাদের জন্য নিয়ে আসছি একদম একদম ভিন্ন ধরনের একটা শরবত। এটা হচ্ছিল আম ডাল শরবত। আম ডালের শরবতটা খেলে কি হয়, শরীরে যদি গরম লেগে থাকে আপনার গরমটা সেরে যায়। আপনারা খুবই সহজে কিভাবে এক গ্লাস আম ডাল বানাবেন সেই রেসিপিটা নিয়ে আমি আজকে এসেছি। আমার ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে আম ডালটা বানাই। আসসালামু আলাইকুম। আপনাদের আজ দেখাবো আম ডাল, আম ডালের শরবত। এই যে আমি এখানে দুইটা বড় বড় আম নিয়েছি। আম ডালের শরবত করার জন্য আমার লাগবে হচ্ছে এখানে লবণ, চিনি, একটা শুকনো মরিচ, আর এই যে পেঁয়াজ, রসুন, আর এখানে নিয়েছি অল্প কয়টা পাঁচফোড়ন আর একটু মরিচ কুচি। প্রথমে আমটাকে আমি সুন্দর করে ছুলে কেটে নেব। আমগুলাকে লম্বা লম্বা করে ফাইল করতে হবে। আমগুলা আমি কেটে ধুয়ে নিয়েছি। আম দিয়ে দেব পানি। আমি আম ডালে শরবত রান্না করতেছি। এখন আমি চুলায় জাল ধরিয়ে দেব। আম ডাল শরবতের ভিতরে দিয়ে দেব লবণ, কুচি করা কাঁচামরিচ। আমগুলো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আমি। এখন একটা চামচ দিয়ে এটাকে আমি আমগুলোকে একটু ঘুটে দেব। দেখুন আমগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটু এই চামচ দিয়ে এভাবে একটু নরম করে নিচ্ছি। এখন দিয়ে দেব 2 চামচ, ছোট চামচের 2 চামচ চিনি। দেখুন এই যে আম ডালটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা তেলে দেব। এটা নামিয়ে রাখবো। এখন আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা শুকনো মরিচ এই যে 2 ভাগ করে দিয়ে দেব পাঁচফোড়ন। এই যে আম ডালের শরবতটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন হয়ে গিয়েছে আমার আম ডাউলের শরবত। দেখুন এইভাবে আপনারা আম ডাউলের শরবতটা করে খান, তাহলে খেলে কি হবে যে গরম উঠে যাবে। আম ডাল করার জন্য বেশি ঝামেলা করতে হয় না, আর এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভালো হয়। দেখুন হয়ে গেছে আমার আম ডাল। আপনারা এভাবে আম ডাল করে খান, খুবই টেস্টি আম ডালটা, কিন্তু ঠান্ডা করে খেতে হবে। আল্লাহ হাফেজ।